نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا দুনিয়া যখন বর্বরতায় অন্ধকারে ভেসে যায় খোদার বিধান এনেছিলেন বিশ্বনবী মুস্তাফায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে এখনো দুনিয়ায় রাখছেন, আমাদেরকে এখনো আখিরাতের পথেও সংগ্রহ করার জন্য দুনিয়ায় রাখছেন। প্রতিদিন মাইকিং শোনা যায়, রাত্রে যে কোনো মুহূর্তে জমুক চলে গেল, আমাদের যেন কখন যেন টাইম হয়ে যায়, আর কোনো উপায় থাকবে না পৃথিবীতে 1 সেকেন্ড থাকা। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এখনো আখিরাতে মুক্তির ব্যাপারে এখান থেকে কিছু পাঠানোর জন্য এখনো এই দুনিয়ার বাজারে রাখছেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে মানুষ এসে তার নিজের অস্তিত্বের কথা যায় ভুলে, কতক্ষণ থাকবে সেটাও ভুলে যায়, তারপরে হারাম হালাল এগুলো তোয়াক্কা না করে যাহা মন চায় এটাই করে বসে, কারণ পৃথিবীটাকে তারা স্থায়ী মনে করে।
আখেরাতে বিশ্বাস তাদের নাই। আখেরাতের যে কঠিন অবস্থা হবে, কোনো মানুষের উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না। সম্মানিত ভাইগণ, এটা ভুলে গিয়ে শুধু পৃথিবীতে উপার্জন, অন্যায় হোক আর ন্যায় হোক, তার শুধু সম্পদের দরকার, আল্লাহ ভুলে যায়। আজকে আমরা আলোচনা আসতেছি সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। গতদিন আমরা ছিলাম যে যেটা আপনার রুচিতে কুলায় না, আপনার জন্য ভালো মনে হয় না, যেটা মানুষের জন্য ক্ষতিকর, এরকম কোনো জিনিস আল্লাহর রাস্তায় দান করা, এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আজকে আমরা আলোচনা আসতেছি সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কোনো অজুহাত খাড়া করে। আপনার নয়, কোনো অজুহাত খাড়া করে। নিয়ম তো ছিল আখেরাতের ভয়ে সন্দেহজনক সম্পদ এটার থেকে বিরত থাকা। আখেরাতের ভয়ে সন্দেহজনক সম্পদ আপনার হক কি না, এই সন্দেহ থাকলে সেটার থেকে বিরত থাকাটাই, এটা হলো আখেরাতের ভয়ের বা মুমিনদের জন্য এটা কাজ। কিন্তু সন্দেহজনক তো দূরের কথা, আরেকজনের সম্পদ গ্রাস করার জন্য। সম্মানিত ভাইগণ, বেশি দূর নয়, এই পীরগাছায়, আমি তো মাঝে মাঝে বিভিন্ন ওখানে যাই, তা হাঁকাও নিয়ে আসি, ক্ষমতা বলে একজনের জমিনে ট্রাক দিয়ে মাটি ফেলাইল। এ ভাই মাটি ফেলাইছেন কেন? মানে সেও কথা বলতে পারে না, যে কইছে যে ফেলাইছি আপাতত সারাবো। আস্তে আস্তে না সরাইয়া ওটা দখল করি, বলছে 5 টাকা নাকি দাও, দলিল করি দাও, এইভাবে ওটা ওর আয়ত্তে নিয়ে নিল। বাধ্য হয়ে সম্পদ দিতে হয়, না হলে তার সন্ত্রাস বাহিনী আছে, সেটা দিয়ে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। বেশি দূর নেই, রংপুর, এই পীরগাছা যান, খোঁজ করি দেখেন। কিছু কিছু জিনিস ভ্রমণ করে যে খোঁজ করি আসা দরকার। এলাকায় শব্দ ভিড় যায়, হলে একটু ঘুরি বেড়িয়া কিছু ওখান থেকে কিছু হাসিল করি এসে লাগে, দেখিয়ে এসে লাগে। কারণ আল্লাহ পাক জানাই দিয়েছেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমাদের উপরে বহু মত, বহু পথ, তোমাদের পূর্বে বহু সংবিধানগত হয়ে গেছে, বহু আইনদাতা আইন তৈরি করেছে। পাবলিকও কোনো চ্যাট করবে দেয় নেই, শব্দ করবে দেয় নেই, এরকম আইন তৈরি করেছে। তাদের বাহিনী, সারি সারি বাহিনী, একজন গেলে আরেকজন খাড়া হওয়ার মতো বাহিনী রেডি করে দিয়েছে। সম্মানিত হয়ে যাবে। আল্লাহ বলছেন এইভাবে কত বিদায় হয়ে গেছে। এটা যদি দেখতে চাও, ফাসিরু ফিল আরদি, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে। ওখানে গিয়ে তাদের অবস্থা দেখো, বাড়িঘর, অবৈধ রোজগার করিয়ে যে বাড়িঘর করছে, যে গ্লাস লাগাইছে, বলে 5 তারিখে যা পঙ্গপালের মতো একটা ভাঙ্গি টাঙ্গি দিয়ে খালি কঙ্কাল খান দাঁড়িয়ে আছে, গ্লাস নেই, দরজা জানলা কিচ্ছু নেই, সে লোকও নাই। বউ শুদ্ধে যে কোর্টে গেছি, এগুলি কি একটা জীবন হলো? একটু পরে কি হবে মানুষ জানে না, আগামীকাল কি হবে কেউ জানে না, এটা একমাত্র স্রষ্টাই জানেন। অনেকদিন আগে তখন বাতি ল্যাম্পোর ব্যবহার ছিল। অনেকদিন আগে সন্ধ্যে হলেই, বিকেল হলেই মা বোনেরা হ্যারিকেন মশা, ল্যাম্পো মশা, এইগুলোর কাজে ব্যস্ত থাকে।
এখন তো গুলো ভুলে গেছে মানুষ। এই পাশাপাশি একটা বিবাহ, তার ছোট মেয়েরা অনেক সময় শাড়ি পরে, ওগুলো যেগুলো এই যে আগুন ধরলে তাড়াতাড়ি ধরে, রেশম শাড়ি পরিয়ে ল্যাম্পো নিয়ে ছোট্ট মেয়ে কেবলই বোঝে হয়তো বাথরুমে ঢুকছে, ল্যাম্পো নিয়ে নিয়ে দরজাটা লাগিয়ে দিছে, লোহার দরজা, তখন এই প্লাস্টিকের দরজাও বেড়ায়নি। ওটা কেমনে কেমনে বাতি আগুন ধরিয়ে ওটা ফটফট করে পোড়া যাচ্ছে। মুহূর্তের আনন্দ, বিবাহের বাড়ি সব শেষ। বাচ্চাটাকে বাঁচানোর জন্য দরজা তো ধাক্কাটা তো খোলে না, সেবন দিয়ে ডান দিলেও লোহার দরজা তখন আরো শক্ত, ওটা খোলে না, বাচ্চাটা পড়া গেল। মুহূর্তের বিবাহের আনন্দ, ওই বাড়ির হাসাহাসি সব বাদ দিয়ে চোখে পানি শুরু, হ্যাঁ হাউ বাউ শুরু হয়ে গেল। কারণ পাক করছে যেগুলো শিখলে খাবে কে তাও লোক নেই। আগামীকাল কি হবে, একটু পরে কি হবে, আপনার বাড়িতে কি হবে, আমার বাড়িতে কি হবে, কেউ জানি না। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে। কবরস্থানে গিয়ে দেখেন এটা কি হল, অমুকের কবর, সন্ত্রাসী ছিল, তার কবরের উপর গরু ঘাস খাচ্ছে, পায়খানা পেশাব করে দিচ্ছে, কোনো করার নাই। সন্ত্রাস। মানুষ যদি এটা বুঝতো। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য ওয়াজ। বয়ান মানে কি? ওয়াজ। আমরা ওই মাইকের কইতে এখন বয়ান করবেন, এই বয়ান শব্দটা কোরআনে আরবি ভাষা। হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানাই দিয়েছেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। আল্লাহ পাক বলছেন এই জন্য কিয়ামতের দিন বিচার করার আগে তেলাওয়াত করে শোনানো হবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, এরপরে নবীজি তেলাওয়াত করবেন, এরপরে আল্লাহ পাক তেলাওয়াত করবেন। তাদের প্রত্যেকবার তেলাওয়াতে জিজ্ঞেস করা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? একলা কি তেলাওয়াত করে শোনায় না? নবী শূন্য দুনিয়ায়। ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে এগুলো কি বুঝিয়ে দেয় নাই? ভীতি প্রদর্শনকারী, ভীতি প্রদর্শনকারী এগুলি কি তোমাদের কাছে বুঝায় নাই এরকম কোন ব্যক্তি? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে গেছিল। কিন্তু বিষয়টা শুধু ইমাম সাহেব বলবে, কোন আলেম ওলামা বলবে? সম্মানিত ভাইরা, আমরা তো বছর অন্তর পিঠে খাওয়ার একটা সুযোগ আছে শীত সিজনে। আপনারা জানেন খেজুরের গুড় শীত সিজনের টাইট থাকে, একটু গরম শুরু হয়ে গেলে গেলগালে গলি যায়, গুড়ের টাইট থাকে না। কুশের গুঁড়ো কিন্তু তাই, সেই জন্য এর একটা গরম সময় যখন শুরু হয় তখন আবার ওটা গলি যাওয়ার পর আবার নতুন করে জাল দেয়, দোজালি গুড় করে সেটা। প্রথমটার মতো স্বাদ থাকে না, পরে ওটা বাজার রক্ষা করার জন্য ওটা পরে আরো কিছু বিশেল টিশেল দেয়। যা হোক, তা শীত সিজনে পিঠে টিঠে খাওয়া, অনেক জায়গায় মেলা বসে, এনা মোড়ের মধ্যে কয়েকটা দোকান আছে, দেখা যায় একটা মহিলা একটা পুরুষ ওটা পিঠে তৈরি করতেছে, মানুষ খাচ্ছে। এটা গরম আসলে এক এক সিজনের আল্লাহ এক একটা জিনিস দিছে। কেউ কেউ কয় যে নাপার শাক খেলে বলে কাশ হয়, আরে নাপার শাক খেলে যদি কাশে হয়ে যায় আল্লাহ ওটা শীতর দেয়, নিশ্চয়ই উপকার হবে। কিসের কাশ হয় ওটা খেলে? যদি কাশে হয় তাহলে ওটা তো গরমের সময় দিলে হয়, কিন্তু ওটা তো গরমের সময় বোয়ালেও হয় না, সিজনেও হয় না। আল্লাহ এক একটা জিনিসকে এক এক সময় দিছে। তা ঠিক ওই রূপে কিন্তু মাহফিল গুলো শুরু হয়েছে ঠিক শীত সিজনে। শীতও গেল, মাহফিলও শেষ। তাতে মনে হয় যে বিশাল সওয়াবের অধিকারী হয়ে গেল। লেখে যে হুজুর বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল,
আর রাত 12টায় হামাগুলো মাইক ধরে দেয় ভিক্ষে করবেন, ওটা লাভার দিয়ে পাওয়া লাগতো যে বিরাট কালেকশনের মাহফিল, ঐতিহাসিক কালেকশন মাহফিল, বুঝছেন না? হাইরে দুনিয়া। সম্মানিত ভাইজন, উপকারটা কত করে? পৃথিবী উন্নতির দিকে চলছে, আমাদের বাংলাদেশের মানুষের নজর এত ছোটর দিকে বেশিরভাগ। বক্তায় গাড়ি কিনছে 80,000 টাকা দিয়ে, কাগজ কোনো কিছু নাই। 30 বছর আগের গাড়ি এখনো চলতেছে মার্কেটে, 90 গাড়ি 80,000 টাকা দিয়ে কিনিয়ে চড়ি বেড়ায়, কাগজ টাগজ কিছু নেই। আমার পুলিশ টুলিশ ধরলে অনেক সময় কেস দেয়, অনেক সময় বলবি বলে ছাড়িয়ে দেয়, যাবো বলবি মানুষ যাবো তুই করি করি খাও, বুঝছেন না? এদিকে দেখিয়ে কেউ আশ্চর্য হয়, বলবি গাড়ি কিনছে রে। আমাকে জিজ্ঞেস করে হুজুর কিসে চাইবেন গাড়ি, তাহলে এলাও হাঁটি যাবো। নজরটা দেখেন কত ছোট। যেখানে পৃথিবী উন্নত, মানুষ সময় বাঁচানোর জন্য কত দরকার কি চিন্তা করতেছে যে ঢাকা 5 সেকেন্ডে 10 সেকেন্ডে যাওয়া যায় কিনা, এটা চিন্তা আছে। একটা পাইপে যে মানে যে পানির পাইপগুলোর মতো পাইপে আমরা বলি যে বাঁশ দিয়ে সঙ্গার 2 মাথা কাটি দিয়ে তাদের ফল হয়, ওগুলোর কাউ পামে দিকে কই ওগুলোর ফল দিয়ে ওটি পাটের পিসি দিয়ে ঢুকি দিয়ে ওটি ফুটিয়েছি, ওটা এক মাথা ঢুকি দিয়ে আর এক মাথা ঠেলা দিলে আর সামনেরটা এটা যে ওটি দাঁড়ায়, আর এই হাওয়ার ঠেলাতে ওটা ফটস করে বেড়ে যায়, বুঝছেন না? এরকম হাওয়া দিয়ে আপনাকে ওটি প্লাস ওই ক্যাপসুলের মধ্যে ঢুকি দিয়ে হাওয়া দিয়ে এই 5 সেকেন্ড আপনি ওটা এত স্পিড দেখলে মরি যাবেন। 5-10 সেকেন্ডে এখান থেকে সাইনি করি ঢাকা পৌঁছে দিয়ে ওটি যে বাদ বেড়ে যাবে, আপনি তখন সেখানে ক্যাপসুল খুলে দিলে বুঝবেন যে আমি ঢাকা আসছি। কিন্তু আপনি যে এত স্পিডে গেছেন এটা আপনি টেরও পাবেন। হাই দুনিয়ার মানুষ কত উন্নতির দিকে চলছে, হাই হা। আর আজকে অবস্থা দেখেন, এখনো গান গায় যে জাত গেলরে টিভি জ্বালায় বলে জাত চলে গেল। হাই হা। আমি এই মসজিদে একদিন খুতবা দিয়ে টিভিতে আলোচনা করছি, কুড়িগ্রাম থেকে ঠিকানা দেয়নি, খালি কুড়িগ্রাম, ওর ঠিকানা নামটাম বেশি দেয়নি। লেখছে যে হুজুর আপনি এখনো আপনার বাসার টিভি, আপনি একজন ইমাম মানুষ। বাপরে, আপনারা দেখেন আল্লাহ এক একটা পদার্থ এক এক কারণে সৃষ্টি করছেন। মাটির নিচে সব, মাটির মধ্যেই সবকিছু আছে। এই যে আগুনের মধ্যে সবকিছু নাই। আগুন দিয়ে জিনকে বানানো হয়েছে আগুনের শিখে দিয়ে, সেই জন্য জিনের ভিতরে তো জ্ঞান নাই। আর মানুষকে বানাইছে মাটির পদার্থ দিয়ে। মানুষের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান এবং মানুষের সৃষ্টির মধ্যে সেরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির মধ্যে সেরা হলো মানুষ। সম্মানিত ভাইগণ, তাহলে কোন পদার্থ দিয়ে কি হবে এটা আপনাকে খুঁজে বের করা লাগবে। সম্মানিত ভাইগণ, কোন গাছের রস দিয়ে ক্যান্সার রোগ ভালো হবে? আল্লাহ এমন কোন রোগ দেন নাই যে রোগের চিকিৎসা আল্লাহ দেন নাই, কিন্তু আমরা খুঁজিয়ে হয়তো এখনো পাই নাই। আমরা খুঁজি পাইছি কি, পাঞ্জাবি ফাড়া হবে না গোল হবে, এটার গবেষণা নিয়ে আমরা এখনো ব্যস্ততা আছি, বুঝছেন না? হাইরে দুনিয়া। এখন একটা গ্রহ কয়েকদিন আগে ছাড়ছে চীন, সেটা একদম সূর্যের কাছাকাছি চলে গেছে সূর্যটাকে দেখার জন্য। ওটাতে লাভ লস ওদের কি আছে সেটা পরের কথা, কিন্তু কত পাওয়ারই হিট সহ্য করতে পারবে? 30,000-এর উপরে হিট সহ্য করতে পারবে এমন কাছাকাছি গেছে। মাটির থেকে সেটাকে নিয়ন্ত্রণ করতেছে। এই যে বম ছাড়ে, ড্রাইভার ছাড়া, পাইলট ছাড়া প্লেন আসিয়ে বম্বিং করে যায়, কি প্লেন না বলে ড্রোন, ঠিক জায়গা মতো দাগ খতিয়ান অনুযায়ী
ওটা এসে বম্বিংটা করিয়ে আবার চলে গেল। ওটা যে এত উপরে থাকে এটা রাডার পর্যন্ত অনেক সময় ধরতে পারে না। সম্মানিত ভাই, তাহলে টেলিভিশনটা এমন একটা মিডিয়া, উত্তম মিডিয়া, যেটা দিয়ে জাতির মোড় পাল্টে দেওয়া যেত। 24 ঘন্টায় যদি এটা আমাদের স্যাটেলাইট থাকতো আর আমরা যদি এটা পরিচালনা করতে পারতাম, 24 ঘন্টায় যদি চরিত্রবান অনুষ্ঠান ছাড়া যেত। কোরআনের কিছু তাফসীর আছে যেটার বাস্তব নাটক করলে আপনার খুব মজা লাগবে। অভিনয়টা যদি বাস্তব করা যায়, চোরের হাত কাটা, ডাকাতের পাও কাটা, হাত কাটা, এই অনেক অনেক কোরআনের এমন কিছু মজার বিষয় আছে যেগুলো অভিনয় করলে আপনার বর্তমান যেগুলো অভিনয় আছে এগুলো কিছুই না, ওগুলো ওদের কাছে কোরআনের কাছে কিছু না, এত ভালো লাগবে, খুব মজা পাবেন। কিন্তু সেই অভিনয় করার মতো লোক কম, আর এটা করতে গেলে ফতোয়া দিবে কিছু শুনে দিয়ে বলবি। আর এ বিষয়ে অভিজ্ঞতা কম হওয়ার কারণে সম্মানিত ভাই, আপনারা জানেন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দক, এগুলো যুদ্ধগুলো একটা অভিনয় আছে, কিন্তু অনেকে দেখছেন অনেকে দেখেন নাই, এটা একটা অভিনয় আছে। ইউসুফ আলাইহিস সালামের জীবনের একটা কাহিনী, কি মজার, দেখলে চোখে পানি আটকা যায় না কোনো কোনো সময়। বাপ এবং বেটা যখন দুইজনে পরিচয় হয়, ওইখানে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে বাপ দীর্ঘদিন চোখ অন্ধ হয়ে গেছে যার জন্য পড়ে যায়, বেটা পড়ে যায়, বাপ বেটা এসে জড়াজড়ি করে, বিষয়টা তখন চোখে পানি রাখা যায় না। কোরআনের বাস্তব তাফসীর শিখলেন, অভিনয়টা যখন দেখা যায়। সম্মানিত ভাই, আজকে যদি আমাদের হাতে এগুলো থাকতো আর আমরা যদি চালাইতে পারতাম, সংসদ যদি আমাদের হাতে থাকতো, ওই রকম অভিনয় করার মতো আমরা অনুমতি দিতাম। যেগুলো চরিত্র নষ্ট করে সেগুলো বন্ধ করে দিতাম, বন্ধ হয়ে যেত, সংসদ থেকে বন্ধ করে দিত, জাতির মোড় পাল্টে দেওয়া। আজকে তো সেগুলো না করিয়ে ওগুলো চাবিকাঠি ওদের স্ট্যান্ডিং গেছে চরিত্রহীনদের কাছে। আপনারা দেখেন, একটা সাবানের অ্যাডভার্টাইজ দিবেন, তা মাদ্রাসার ছাত্র দিয়ে দেন, পাগড়ি টুপিয়ে লাগিয়ে দেন, সেটা বাদ দিয়ে আদা নানটা একটা মেঘ দিয়ে সাবানের ছবি। আপনি জানিয়ে কিনবেন যান, যেগুলো আমি একদম গ্রাম্য ভাষায় খোলা ভাষায় বললেন এই কারণে যাতে ভালো করে বোঝেন, জানিয়ে কিনবে যান। একটা যুবক একটা জাঙ্গিয়ে বলিয়ে, একটা যুবতী, এই যে আপনার মেয়ে মানুষের যে এটা কি কয় বান্ধে, হ্যাঁ যদিও কথা বলে না, এইটা শুধু বান্ধিয়ে ছবি দিছে যাতে একটা যুবতীর ন্যাংটা ছবি আর একটা যুবক দেখিয়ে, এগুলো দিয়ে এইগুলোকে সংসদে গিয়ে এই সমস্ত নোংরা ছবি পর্যন্ত আউট করে দিতে হবে। বুঝছেন না? বহুদূর পথ এখনো বাকি। এখন সেগুলো করা বাদ দিয়ে এখন আমরা ফতোয়া দিচ্ছি ওটা জায়েজ নেই। হ্যাঁ, সম্মানিত ভাইরা, আগে ছিল টাইপ মেশিন, হাত দিয়ে টাইপ করা লাগতো। ওটার চেয়ে উন্নত বের হলে কি কম্পিউটার বেড়ে গেল। ওটা এখন লেখাটা ওটি তুলিয়ে আপনার মেশিনের কাগজ দিলে ওইটা কেমনে কেমনে আবার অক্ষরগুলি একসাথ হয়ে ওই কাগজ দিবেন, ওই লেখায় বেড়ে এসে। যুগ কত উন্নত। আমি যে কারণে এই আলোচনাগুলি করতেছি সেটা দেখেন, আজকে আমরা ছোটবেলায় তখন কাপড়ের অভাব ছিল, এই ছোট ছোট থাকতে জমিনে তখন এই যে পানি শুকিয়ে যেত, এই জমি তো অনেক নিচু ছিল, ডোবা টোবাগুলি অনেক নিচু ছিল, তখন ওই প্যান খুলি ধুয়ে ল্যাংটায় আমরা কয়েকটা চ্যাংড়াগুলি আমরা অল্প না পানি ছেঁকিয়ে মেলা মাছ পাইছি, ছোট ছোট গুড়ে মাছ অনেকগুলি করে পাইছি। তা 3-4টে চ্যাংড়া প্লেট দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে পানি সেঁকতেন দেখছে একটা জমিনের, আর ওই জমিনে পানি যাতে না শুকে আরেকজনের শ্যালো দিয়ে পানি দিচ্ছে এক কানিট। বলেন তো কে জিতবে? 4টে চ্যাংড়া সেঁকতেছে, আমি একলা একটা শ্যালো ছাড়ি দিছে, ওগুলো কম লাগবেন না বলে তোমরা উডো।
এমনি উঠে যাবে, বুঝছেন না? আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে যুগ চলছে শ্যালো দিয়ে, 24 ঘন্টায় তাদের চরিত্র ছাড়তেছে, বুঝছেন না? নোংরামি 24 ঘন্টায় তারা ছাড়তেছে। এবং এ ব্যাপারে সবচেয়ে জেনাবে বিচারের দিকে মানুষকে ধাবিত করার জন্য সবচেয়ে ভারত বেশি পারদর্শী, বুঝছেন না? আপনার এই যে দার্জিলিং এর ওখানে কোন দেশের ভূমিকম্প ধ্বংস হইল যে ভূমিকম্প ধ্বংস হইল না, নেপাল। সবচেয়ে বাপ ভাই ওগুলো টেবিল চেয়ার ধরি বলে বাড়িতে বসি আছে, শুনি যারা যায়, মাও বেটি বেটা বউ ওগুলো সব ভিতরে রেডি, কাস্টমার যায় আর টাকা নিয়ে অডিস তুলে দেয়। সবচেয়ে জেনেভা বিচের আড্ডাখানা ওটা, বুঝছেন না? সবাই ওই কামে চলে যায় তা বলবো না, মানুষ তো বেশিরভাগ দৌড়ে উঠবে। যা হোক, এখন যুগ চলতেছে ওদের শ্যালো দিয়ে, আর আমরা বৎসর অন্তর হেন ওয়াজ নসিহত করি জাতিক সোজা করবে সেই প্লেট দিয়ে, বুঝছেন জিনিসটা? এটি হেন ওয়াজ, ওটি হেন ওয়াজ, এই প্লেট। আরে উত্তম মিডিয়া, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী মাধ্যম ছেড়ে দিয়ে আমরা আছি প্লেট ধরিয়ে। হ্যাঁ, এইটা যার ব্রেন খুলে নাই তাই এখনো টিভিটার বিরুদ্ধে ফতোয়া দেয় যে টিভিতে না যায়। যারে টিভিতে না যায়, টিভির যে জায়গার থেকে অনুষ্ঠান সাপ্লাই হয় সেই জায়গাটা দখল করা ফরজ, দখল করিয়ে সেই জায়গার থেকে চরিত্র গঠন করা। আজকের নামাজ উচিত ছিল যে কমপক্ষে বিটিভিতে বাংলাদেশের জাতীয় মসজিদের নামাজ খুতবাটা সম্পূর্ণরূপে মিডিয়ায় বিটিভির দেওয়া। আসরের নামাজ কখন হবে, মাগরিব কখন হবে, মাঝে মাঝে নামাজ দেওয়া, বাচ্চারা বুঝুক যে নামাজ হয়, সেটা তো নাই। আজকে কোনো রকম আজান দিয়ে শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, রেডিও সেন্টার টিভি সেন্টার শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর সারাদিন কোরআনের বিরুদ্ধে যত প্রকার নোংরামি, কোরআনের 12টা বাজায়, আবার বন্ধ করে কোরআন দিয়ে। বুঝছেন না কি নোংরা? সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন। কেউ কেউ অত অধৈর্য হয়ে দীর্ঘদিন পর্যন্ত হাসিনা যে বুলি আওড়াইছে, যে এই দেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, সেই বুলি এখন কিছু মুসলমান, অধৈর্য মুসলমান ক্ষমতায় যাওয়ার জন্য সেই বুলি আওড়াচ্ছে। হ্যাঁ, মৌলবাদীর বলে উত্থান হয়েছে, মৌলবাদীর উত্থান হয়েছে এই কথা যারা বলে তারা মরি গেলে ওদের জানাজায় দোয়া পড়া জায়েজ নাই। ওই কথা কবার গিয়ে পায়জামা খুলি যাওয়া ধরছিল, সেই জন্য ট্যাগ করলাম, কষ্ট হয়। মৌলবাদীর বলে উত্থান হয়েছে, সিংড়ে যায় শরীর, কয় কি বেঠা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে স্পষ্ট ভাষায় বুঝুন, আমরা ওই মানধাত্তামলের অবস্থায় থাকিয়ে এখনো চলবে চাই, ওটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন, পৃথিবীতে শক্তি অর্জন করো, অস্ত্র শক্তি। যে অস্ত্র আবিষ্কার করার পরে কাফেরেরা দেখবে তার আগে মুসলমান অস্ত্রেইতে শক্তিশালী অস্ত্র আবিষ্কার করি জমাত হয়েছে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন, কুওয়াতিন মানে কি? শক্তি। এটা কি খালি গায়ে জোরে? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আর আজকে মুসলিম দেশে অস্ত্র তৈরি করার অনুমতি নাই। আপনারা জানেন, আমি এই যে এই তাপবিদ্যুতের ওখানে মাহফিল করতে গিয়া, ওখানে যখন কেবল শুরু একটা দোকানও নেই, 2-1 দোকান,
এখন তো যা দেখেন বাজার মানে 2-3 তলা বাজার, কি বাজার, ওই গেটও 2-1 পানের দোকান, তখন ওয়াজ করিয়েছে। তো ওইখানে তাপ বিদ্যুতের ব্যাপারে এই গতবারের আগের বার বুঝি মাহফিল গেলাম, যে কইলো যে তাপ বিদ্যুতের চিমনিটা 350 ফিট উঁচু করবে চাইছিল, তাহলে আমাদের বেশি তাপ মানে যেটা উৎপাদন হয় 250 না কত, তার চাইতে বেশি উৎপাদন করা যেত, চিমনির হাওয়াটা বেশি টানতো। সেটা এনডিএ দেয়নি, তাদের বলে ক্ষতি হয়, তাদের দেশের বলে আবহাওয়া নষ্ট করবে, 250 ফিট অনুমতি দিছে এনডিএ। আর ওরা তো এনডিএর 5টা গোলাম ছিল, ওরা অনুমতি দেওয়ার কে, বর্ডারও নয়, কত দূর ওখান থেকে বর্ডার। আর আমরা মুসলমান, এটা আমরা হিন্দুর কথার সাথে একমত হয়ে ভয়ে আমাদের চিমনি ছোট করে ফেলছি। সম্মানিত ভাইগণ, তাইলে আমরা কত দুর্বল। এই জন্য শক্তি অর্জন করতে হবে। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শুধু জানাজার ফতেয়া, মনাখার ফতেয়া, মুনেজাতের ফতেয়া, ফতোয়া এগুলো নিয়ে বসে দিলে চলবে না। এদেরকে সেই বিজ্ঞানী বানাইতে হবে। এরা যেন জমিন থেকে সেই জিনিসগুলি সংগ্রহ করে গোটা পৃথিবীর মুসলিম শক্তি উন্নত করে, গোটা পৃথিবীর অমুসলিম শক্তি যেন পায়ের কাছে সেজদায় করে থাকে। আজকে সেটা না হওয়ার কারণে আল্লাহ 30 দিন ইহুদিরা মুসলমানকে মারে, পাখির মতো মারতেছে। প্রত্যেক দিন না হলেও 5, 10টা, 20টা, 50টা বম্বিং করে উড়িয়ে দিল, কিচ্ছু নেই, মুসলমানদের কিচ্ছু করার নেই। আজকে ইরান পারমাণবিক শক্তি অর্জন করার কারণে অমুসলিমরা কত খেপা ইরানের বিরুদ্ধে, বুঝছেন না? হায় হায়, তাহলে ওরাই সব কিছু করবে, অস্ত্র আবিষ্কার করবে, ওরা বেচাইবে, আমাদেরকে কিনে নিয়ে সেটা দিয়ে যুদ্ধ করা লাগবে। অস্ত্র তৈরি করবে ওরা, আর তৈরি করার অনুমতি পর্যন্ত আমাদের নাই। মুসলমান কত নিচু অবস্থায় আছে, আর সেই মুসলমান ফতোয়া ধরি বসিয়েছে। হ্যাঁ, কয় যে মরি গেলে ফতেয়া খাওয়া যাইবে না না যাইবে। কত বড় গাদ্ধা। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন অন্যের সম্পদ জবরদখল করা যাবে না। এই কথাটা যদি আজকের সমাজে সাপ্লাই থাকতো, আজকে কোনো নেতা, কোনো মন্ত্রী অন্যের সম্পদ জবরদখল করতে পারত না। এই আয়াতটা যদি ক্ষমতায় থাকতো, এই আয়াতটা যদি পার্লামেন্টে থাকতো, সংবিধানের মধ্যে এই আয়াতটা যদি থাকতো, সম্পদ, আর একটা হলো সম্পদ অন্যায়ভাবে যারা গ্রাস করে তাদের হাত কেটে দাও, ডাকাতি করলে পা কেটে দাও, এই আইনগুলি আজকে যদি ওখানে থাকতো। আজকে এই আয়াত কোরআনেই পড়ে আছে, কোরআনের মধ্যেই পড়ে আছে। আর মানুষের তৈরি করেন থাকিয়া যেভাবেই অর্জন করেন না কেন, কালো টাকা সাদা করার অনুমতি তারা বাইর করে দিয়েছে, অনুমতি দিয়েছে যে কালো টাকা মানে যেভাবে মানুষ খুন করি হোক, মানুষের জবরদখল করি হোক, টাকা তোমরা যেগুলো কামাই করছেন সেগুলো ট্যাক্সটা দাও, তোমার টাকা জায়েজ, ট্যাক্স দিলেই জায়েজ। এই সমস্ত আইন ওখানে যা গালাত পাড়ে ধরিয়ে, টুডিত পাড়ে ধরিয়ে, বুকত চড়ে আজান দিয়ে সংসদ থেকে আউট করে দিতে হবে যে কালো টাকা সাদা করার অধিকার বাংলাদেশে নাই। সম্মানিত ভাইগণ, সেগুলো বাদ দিয়া এখন বুঝছেন না, আমি কয়েকদিন আগে এক মাহফিলে গেছিলাম, ওটা বালু তোলার পয়েন্ট নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে। একদল তো পালাইছে, আরেক দলের শুরু হয়ে গেছে। ভাইয়া, বালু তোলার পয়েন্ট নিয়ে আমার মন মানে আমি সেই বাজারটা পার হওয়ার 15-20 মিনিট আগে 2টে বাচ্চার বাপ ওকে একেবারে এক ঘুষি দিয়ে, বাম হাতে বাঁ বুকের ঘুষি দিয়ে একেবারে এওডি শেষ, বালু তোলার পয়েন্ট নিয়ে। সম্মানিত ভাইগণ, সামনে মনে হয় আরো বিপর্যয়ের একটা লড়াইয়ের সম্ভাবনা আছে খাউরে পাটির ঘরের সাথে। এটা আমি নাম করছি না, এখন হয় বোঝেন না, হয় না বোঝেন। তাহলে এই আয়াতটা সংসদে তেলাওয়াত করে এর তর্জমা তাফসীর শুনায়া তারপরে সংসদের অধিবেশন শুরু হবে, এই অনুযায়ী সংসদ চলতে হবে।
আল্লাহ পাক জানাই দিয়েছেন যে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। অন্যায়ভাবে গ্রাস করার মানসিকতায় কোনো বিচারকের কাছে এটা বিচার পেশ করিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিয়ামতের দিন এটা তেলাওয়াত করা হবে। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছে ওদেরকে কি বলা হবে না যে ইয়ারটা কি দুনিয়ায় ছিল? দুনিয়া কি ছিল না? অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যতই নামাজ কালাম পড়ুক, মৌলবীগিরি মারাও, অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ গ্রাস করে আল্লাহ পাক তাদেরকে কোনোদিন জান্নাত দিবেন না, জান্নাত তারা পাবে না। কিন্তু আজকে মুসলমানেরা অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার জন্য সবাই, বেশিরভাগ মুসলমান মরিয়া হয়ে পড়েছে, মরিয়া হয়ে পড়েছে। শেষ পর্যন্ত দেখতেছে আমাদের চরিত্র ওই যেটা গেছে সেটার মতো, সেই জন্য এরা ফির এখন মরিয়া হয়ে পড়ছে, ফতোয়া দেওয়া শুরু করছে। মৌলবাদীর বলে উত্থান হয়েছে, মৌলবাদীর উত্থান হয়েছে। চরিত্রহীনেরা, হারাম পয়সা যারা খাও, তাদের মানসিকতা, তাদের চরিত্র, এগুলা মুসলমানের চরিত্র নয়। মুসলমান হতে গেলে চরিত্র অর্জন করতে হবে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, মানুষ কি মনে করে একটু পেয়ে যে আমি অনেক কিছু হয়েছি? তোমার পূর্বের কথা খেয়াল করো। আল্লাহ পাক বলছেন, ওয়াসসামাই ওয়াত তারিক, শপথ আকাশের এবং রাতের যাহা আবির্ভূত হয়, রাত্রে যেগুলো উঠে, শপথ আসমানের এবং রাত্রে যেগুলো আসমানে উঠে। আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মাত তারিক, তুমি কি জানো রাত্রিবেলা কি আসমানে উঠে আবির্ভূত হয়, কি হয়? আল্লাহ পাক বলছেন, আন-নাজমুস সাকিব, সেটা হলো উজ্জ্বল তারকা, উজ্জ্বল নক্ষত্র। এটার শপথ করলেন আল্লাহ, আসমানের এবং আসমানে যাহা উঠে তার। সূরাটা হলো মক্কি সূরা। যে সময় সন্ত্রাসের রাজত্ব চলছিল, গায়ের জোর, যার যত শক্তি, যার যত বল, তার কাছে সমাজ তত জিম্মি। আল্লাহ রাব্বুল আলামিন তারকার কথা বলছেন। তারকাগুলা এক একটা তারকা এই পৃথিবীর চেয়েও বড়, সূর্যের চেয়েও বড়। আলোর মানে গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবী শুরু হয়েছে থাকি আলো আসতেছে, এখনো পৃথিবীতে পৌঁছে নাই। ওই সেই তারকাগুলোর আলো আসতে আছে, এখনো পৃথিবীতে পৌঁছে নাই। এগুলো তো আমরা গবেষণা করি না, আমরা মিলেদের ফতোয়া নিয়ে ব্যস্ত। এগুলো গবেষণা করে তো তারাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন তাইলে এই তারকার। আল্লাহ পাক বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক আছে, প্রত্যেক জীবের উপরে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, প্রত্যেক জীবের উপরে তত্ত্বাবধায়ক আছে। কেউ যেন মনে না করে যে আমার উপরে আর কেউ নাই। প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক আছে। মানুষের কর্ম হেফাজতের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন কর্ম লেখার জন্য। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লিখতেছে। সকালবেলা যে ফেরেশতা লেখা শুরু করে, সারাদিন রাত লেখে, আবার সকালবেলা ওইটা নিয়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত ওটা ধরেই থাকবে। আবার নতুন করে ফেরেশতা আসবে, সেগুলো লিখবে, আবার ধরে নিয়ে যাবে। বুঝছেন না? ওটা হেফাজত করবে। সূর্য এক জায়গায় আজকে যে উঠছে, শুরুর থেকে পর্যন্ত সেই জায়গায় এখনো উঠে নাই। আজকে যেখানে উঠছে, আগামীকাল যেখানে উঠবে, পৃথিবীর শুরুর থেকে আজ সেই জায়গায় কোনোদিন উঠে নেই। আগামীকাল সেই জায়গায় উঠবে। এক জায়গায় প্রত্যেক দিন উঠে না। সূর্য তার গতি অনুযায়ী চলতে থাকে, নতুন পথ, নতুন পথ। আল্লাহ পাক জানাই দিয়েছেন, একদিন সূর্যের পথ শেষ হয়ে যাবে,
চন্দ্রের পথ শেষ হয়ে যাবে, সবকিছুর একদিন পথ শেষ হয়ে যাবে, নিজ নিজ কক্ষপথে চলমান। লাশামসিয়াম বাগিলাহা আংতুদ্রিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সম্মানিত ভাইগণ, প্রত্যেক চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষপথে চলমান, চলতে আছে। পথ শেষ হবে সেদিন যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সূরা কিয়ামার মধ্যে আবার আল্লাহ ওটা আলোচনা করছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ খেয়াল করে দিচ্ছেন প্রত্যেক জীবের উপরে তত্ত্বাবধায়ক আছে। কেউ তাকে হেফাজত করতেছে, কারণ হাঁটতে গিয়ে কঞ্চিটা আপনি খেয়াল করেনি, কঞ্চিটা সে গুতের চোখ বরাবর ছিল, ফট করি ফেরেস্তা ওটা সরে দিয়ে এই বরাবর দিছে, এক গুতে লেগে সরে, আরে আল্লাহ চোখটা বাঁচালু রে। বুঝছেন না, আল্লাহ কতভাবে মানুষকে হেফাজত করতেছে। তারপরে সে যেন মনে না করে আমার ইচ্ছে যা ইচ্ছে তাই করতেছে, আমার ধরার কেউ নেই, এটা যেন মনে না করে আল্লাহ পাক জানায় দিয়েছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। সুতরাং মানুষ অনুভব করুক কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে, অনুভব করুক। আল্লাহ পাক জানায় দিয়েছেন খুলিকাল ইনসান খুলিকা মিম্মা ইনদাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে উদ্বেলিত পানি থেকে। আল্লাহ নাপাক পানির কথা বলেন, আর মলবিরে কান্দি কান্দি ওয়াজ করে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে। আল্লাহ নাপাক পানির কথা কোরআন কোনো জায়গায় বলেনি, নাপাক কথাটা উল্লেখ নেই। আল্লাহর এত শর্ট করছে আমাকে নাপাক পানি দিয়ে বানাইবে, আশরাফুল মখলুকাত আমরা, আমায় নাপাক পানি দিয়ে বানাইবে। এটা অতি মূল্যবান পানি, এটা যার নাই, এই পানির যার শুক্র কীট নাই, গোটা দুনিয়া সফর করতেছে, বাচ্চা নাই। হ্যাঁ, এটা বাইরে হলে গোসল করা লাগে কেন? হ্যাঁ, পেশাব এসছি বেশি নাপাক, 1 কেজি পেশাব বেড়ে গেল তাও গোসল ফরজ হলে, আর এটা বাইরে হলে 1 চামচ তাতে বাইরে হয়ে গেল গোসল ফরজ। ফরজ হ্যাঁ, না করলেও হবে যদি পানি না পাওয়া যায়। ওটা বসার সাথে ইচ্ছে করি বেড়ে যায় পেশাবটা, আর এটা বাইর করতে খাটনি করা লাগে, গাও ঘামে, সেই জন্য গোসল করা লাগে। বুঝছেন না? আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কোরআন এমন কোন বিষয় বাদ দেয়নি যেটার আলোচনা করেনি। শুক্র কীট যারা খোঁজে তার জন্য ও জড়ি দিয়ে থুইছে। এটা তো আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এটাকে বাইর করবে গেলে সেই যন্ত্র, যেটাকে ক্ষুদ্র জিনিস 1000 মানে পাওয়ার বেশি করে একটা করে 1000 গুণ বৃদ্ধি করে গ্লাস দিয়ে দেখা যাবে। সেই জন্য মানুষের বীর্য পরীক্ষা করতে গিয়ে একটা বীর্য পরীক্ষা করতে 1000 লক্ষ লক্ষ পাইছে, শুক্রকীট লক্ষ লক্ষ কোটি কোটি পাইছে। বুঝছেন না? আল্লাহ সেই কথা বলছেন, তোমাদের কি জানা নাই তোমাদেরকে সৃষ্টি করছি আমি কি থেকে? খুলিকা মিম্মা ইনদাফিক। হ্যাঁ, এটা সবেগে উদ্বেলিত পানি, এখান থেকে সৃষ্টি করেছি। সামান্যতম হায়াত পেয়ে মায়ের পেটে তিল তিল করে বড় করেছি, ছোটবেলার থেকে বড় করেছি। হ্যাঁ, মায়ের দুধ, বাচ্চার যেটুক গরমের প্রয়োজন সেটুক গরম ওখানে আল্লাহ রেডি করে রাখছেন। বেশি ঠান্ডা হলে তো এই ঠান্ডা দিনে পাতলা পায়খানা আছে, বেশি গরম হলে মুখ পোড়া গেলে। হ্যাঁ, মায়ের স্থানে আল্লাহ খাদ্য রেডি করে রাখছেন আপনি আসার পূর্বেই দুনিয়া। সম্মানিত ভাইগণ, পৃথিবীতে শ্রেষ্ঠ মানে জিনিস হলো রক্ত, যেটা লেদর জিন্দিগিতে ফ্যাক্টরি তৈরি করে আজ পর্যন্ত সম্ভব হয়নি। যদি কিন্তু রক্ত তৈরি করে পারলে হয়, তাহলে রক্তের জন্য মাইকিং করা লাগে, ফেসবুকে দেওয়া লাগে, এই গ্রুপের রক্ত নেই, ওই গ্রুপের রক্ত নাই, দেন এক ব্যাগ কার আছে, না হলে মরে। রক্ত তৈরি করার মতো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। কত কেমিক্যাল আল্লাহ এখানে দিছেন।
হ্যাঁ, কাউকে যদি বলা যায় যে এটা চেরা ঘুগড়ির রস, চেরার রস, ঘুগড়ির রস, এটা পিষিয়ে বা কোনো দিয়ে ছাঁকনি দিয়ে 1 কাপ যদি রসানি দেওয়া যায় আপনার সামনে, যে চেরা ঘুগড়ি ব্যাং ট্যাং এগুলোর রস খাবেন? খাবেন? কে রুচি তো খুলবেন না, খাইলেও পাতলা পায়খানা হয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ সিস্টেম অনুযায়ী যদি খায় তখন খাবেন। ঘুগড়ির রস, চেরার রস, এই ব্যাঙের রস, এগুলি খায়া মুরগি তাজা হয়ে যে ডিমটা দেয়, ওটার ডিমের দাম আরো বেশি। আর যেটা বাঁধি দিয়ে বসে খালি ওই যে ভুট্টের আটা, গমের আটা টাটা দিয়ে খোয়া, বলে ডিম দেয় 24 ঘন্টা, ওটার দাম কম, কারণ ওটা ওইটা ভিটামিনটা নাই, ওই চেরার রস নাই, ঘুগড়ির রস নাই, ব্যাঙের রস নাই। আল্লাহ আপনি খায়া দেয় ফেলে দিয়েছেন ডাস্টবিনত, ওই ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে কাগজ যদি বলা যেত যে এটা এটা এই জিনিসের রস, কাঁঠালে এই যে ফেলে দিয়েছে তার এখানে রস জীবনে খাবার নেই। আর আল্লাহ কি সুন্দর করে ওটাকে আবার রিফাইন করে গরু ছাড়ি দিয়ে থুইছে। ছাড়ি দেওয়া গরুগুলো কিন্তু চোরও নেয় না, বাজার টাজার যেগুলো ছাড়ি দেওয়া গরু থাকে ওগুলো চুরি করে না, কারণ জানে যেগুলো ছাড়ি দেওয়া ওগুলো চোর করার দেয় না। চুরি করে গোলের ভিতরে যেটা আছে, রাত 2টা 3টে দেখবেন বাজার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার গরু ঢেমড়ি বেড়াইতেছে, চোর ওটি নাই, কারণ চোর ওগুলো ছাড়ি দেওয়া গরু চোর করে না, চোরের ওটা ধর্ম না, চোর চুরি করে বন্দি গরু, বুঝছেন না? ওই গরু ওগুলি খায়া আসিয়ে সব হজম করিয়ে, কারো পেঁপে, কারো ওটা এটা ওটা কাঁঠাল মাঠাল এগুলো খায়া ডাস্টবিনের যে খায়া আসিয়ে ওগুলো জাবর কাটিয়ে হজম করে দিয়ে ওখান দিয়ে দুধ বাড়ি করে দিলে আপনি সেটা কি মজা করে খান। ও আল্লাহ সিস্টেম, ওগুলো কোনো মেশিনের দিয়ে ঘুরে বাড়ি করেন তো দেখি, ওই ডাস্টবিনের ময়লাগুলো নিয়ে এসে কোনো মেশিনের দিয়ে রস বাইর করে দুধ বানান তো জিন্দিগিতে পারা যাবে নাকি? জিন্দিগিতে সম্ভব না, রক্ত জীবনেও সম্ভব না। আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, যে জায়গায় পাঠাবেন সেই জায়গাটা মায়ের সেই থলিয়েটা আল্লাহ প্রত্যেক মাসে রক্ত দিয়ে পরিষ্কার করছেন, এমনি নয়, পানি দিয়ে নয়। সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যেটা আর কেউ তৈরি করার যোগ্যতা রাখে না, পর্যন্ত বাইরে হয়নি, হবেও না, এই রক্ত দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন, কারণ আল্লাহর মেহমান পৃথিবীতে যাবে। সম্মানিত ভাইগণ, সেই মেহমান আল্লাহ বলছেন যে ওয়ালামু মা ফিল আরহাম, ওখানে কেউ ওটার ক্ষমতা রাখে না, ওটা আরেকজনের। এখনকার বিজ্ঞান কিছুটা মনে করে যে আমরা রাখি, কোনোদিন না। যদি অতই ক্ষমতাবান হও, তার 2টে মাথা 1টা প্যাট, এমন বাচ্চা বেড়ায় না? তার তোমরা আগতে এটা ঠিক করে দিতে পার নাই? হ্যাঁ, ওটা সম্ভব না। মানুষের এই চেহারাটা আল্লাহ নিজ হাতে কুদরতি হাত দিয়ে সত্যায়া বানাইছেন, সেই জন্য পৃথিবীতে একজন মানুষের চেহারা আরেকজন মানুষের সাথে বনে না, আল্লাহ নিজ হাতে বানাইছেন। সম্মানিত ভাইগণ, সেই মানুষের উপরে আল্লাহ আদেশ করেছেন, বান্দারে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? আর সেই মানুষ যাকে এই ছোট্ট শুক্র কীট দিয়ে আল্লাহ বানাইছে, একটু শক্তি পেয়ে সংসদে বসিয়া আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন সংসদে প্রতিষ্ঠিত করে। আল্লাহটা মানলে তারটা না মানার কারণে তাকে জেলে ঢুকায়, তাকে ফাঁসির মঞ্চে মিথ্যা অপবাদ দিয়ে চালায়, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয় তার আইন না মানার কারণে। মানে আল্লাহর আইন মানার কারণে, তার আইন না মানার কারণে ফাঁসির মঞ্চে ঝুলে দেয়। এরা আল্লাহর কম শত্রু, আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধকারী। এই জন্য এদের নামাজ হবে না, রোজা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এদের নামাজ রোজা কোনো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে স্পষ্ট জানাই দিয়েছেন, হে রাসূল, ওদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, ওদের কবর দিবেন না। ওয়ালা তুসাল্লি আলা
আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক জানান, এটা হলো সূরা তওবা 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওদের মধ্যে কাহারও যদি মৃত্যু হয়, কেউ যদি মরে যায়, তুমি কখনো ওদের জানাজার নামাজ পড়বে না, ওদের জানাজার নামাজ পড়বে না যারা আল্লাহর বিরোধী। ডাইরেক্ট আয়াত। আজকে এই আয়াতটা যদি সংসদে বা আজকে বড় বড় প্রতিষ্ঠান, বিদ্যাপীঠ যেগুলা, দেশের ঐতিহ্যবাহী যেগুলা বিদ্যাপীঠ, মাস্টার্স, এগুলো যদি ওখান দিয়ে বাইর হতো যে আমার জন্য মরার পরে দোয়া কবুল হবে না, রাসূলকে নিষেধ করে দিয়েছেন তার কবরের কাছে যাওয়া। এই জন্য যারা কোরআন বিরোধী, কোরআনের সাথে যারা যুদ্ধ করে, এরা মরি গেলে এদের জানাজায় শরীক হওয়া যাবে না। রাসূলকে যেটা নিষেধ করছেন সেটা কি আমার জন্য জায়েজ? আপনার জন্য জায়েজ? হ্যাঁ, কারোর জন্য জায়েজ নাই। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার কবেন না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইগণ, ডাইরেক্ট আল্লাহর কথা। আল্লাহ তার রাসূলকে বলছেন, ওদের মধ্যে কারো যদি মৃত্যু হয়, তুমি কখনো তার জানাজার সালাত পড়বে না, জানাজার নামাজ আদায় করবে না। জানাজা হলো একটা দোয়া, নামাজের কিছুটা কায়দা আছে বলিয়ে নামাজ বলা হয়, মূলত ওটা নামাজ নয়। কেউ কেউ আবার এটা ইয়ে করছেন যে জন্মসূত্রে ওটি আজান একামত আর নামাজ, এটা কল্পনার কথা, গবেষণা, কিন্তু ডাইরেক্ট এই হাদিস কোরআন ওরকম নেই। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আপনার ছেলের কানে আজান শুনাই দিবেন প্রথম, ছেলে মেয়ের, তাহলে শয়তান আজান দিতে পারবে না। সেই জন্য আপনি আগে আজান শুনাই দিবেন, হওয়ার সাথে আজান। সম্মানিত ভাইগণ, এখন ছেলের বাপ নিজে আজান জানে না, মানুষ খুঁজি বেড়ায়, নিজে আজানও দিবের পায় না। সাওয়ার বাবা আজানও দিবের পায় না। আইরে হ্যাঁ, জীবনে আমাকে একদিন ওই বিবাহের বাড়িতে আমাদের এলো, কইলে হুজুর এই কাপড়, বিয়ের কাপড় পরার আগে নামাজ 2 টাকা পড়ালাম হয়, বা পড়ান, কলে যাবার নয়, মানে যাবার না কেন নামাজ পড়া, তোর আগে যাই নামাজ বেশিয়েছি, সবাই চতুর ভাই বসি, একটু বারান্দা টারান্দা বসিয়েছি চেয়ার নিয়ে। ও মা, ওই নামাজ পড়বে কি, বিবাহের ওই পাত্রটা ওই খাড়া হয়ে আছে, পাশে একটা লোক যা গেলে কানো ধাপ দে, ওই তখন জন্য কানো ধাপ দিলে ও খেলে হাত বাঁধে, ওই হাত বান্ধিল, তার ডান হাতের উপরে বাম হাত বান্ধিল, বুঝছেন না? আন্দাজি খাড়ায় আছে, সুড়ে টুড়ে তো কিচ্ছু জানে না, খাড়া থাকার পরে ওই কিচ্ছু করবে না, ও খেলে সাপড়ে গেলা হাঁটুয়ে থাকতে। ও মা, অমন করি নামাজ পড়াইল, মানে দেখলে নামাজ রে, নামাজের হার হাত বিগুড়ে করে দিলে, বাপরে বাপ। হ্যাঁ, তাহলে কি নামাজটা শিখছে হয়? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে জানাজা নামাজ নয়, জানাজা হলো দোয়া। আল্লাহ পাক বলছেন, ওদের জানাজা যাবেন না, জানাজা করবেন না, ওদের কবরের পাশে দাঁড়াবেন না, ওদের কবরের পাশে দাঁড়াইতে নিষেধ করে দিয়েছেন যারা কোরআন বিরোধী, কোরআনী আইনের পক্ষের লোকদের যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, ওদের কবরের পাশে দাঁড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ডাইরেক্ট আয়াত। হ্যাঁ, এরপরে যদি আপনি দাঁড়ান তা আপনার সেটা বুঝবেন ঠেলা। যদি আপনার নানা হয়, দাদা হয়, চাচা হয়, চাচা কি করা যায়, উপাটি করে মরি গেছে, এখন চাচা হয়, পাশর দাঁড়ে দোয়া করবেন, ওরা তো বোঝেন ঠেলা। আল্লাহ পাক জানাই দিয়েছেন কবরের পাশে দাঁড়াবেন না। ওরা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছিল, এবং পাপাচারী অবস্থায় ওদের মৃত্যু হয়েছে। পাপাচারী অবস্থায় ওরা মরছে, মানে আল্লাহর বিরোধী অবস্থায় ওরা মরছে।
সম্মানিত ভাইগণ, এরপর আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তারযুকু আনফুসাহুম ওয়া হুম কাফিরুন ওয়া তাযহাকু আনফুসাহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ পাক বলছেন, সুতরাং ওদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাকে যেন মুগ্ধ না করে। ওদের সম্পদ, হ্যাঁ, আজকে ওদের সম্পদ নেওয়ার জন্য রাত 12টা হামাকগুলো দাঁড় করিয়ে দেয়। সুদের ঘুষেরু অন্যায়কারী তাদের সম্পদ কি হইল 50,000 টাকা, নারায় তাকবীর, আল্লাহ 14 গোষ্ঠী জান্নাত দেশ। আমরা তো ভাড়ার করা মলবি ওগুলো না করলে তো আমরাও পাইছে পাই না। ওই আর কি হয়, জান্নাত হোক আর না হোক, হ্যালো উইয়েরে পিডন হয় না, মোড়ে আখেরাতে পিডন হয় না, তারও নাই হুশ, কারণ আমি তো পাইছেও কামাই করা লাগবে, হুশে পাই না। বুঝছেন না? আইরে দুনিয়া, আল্লাহ পাক বলছেন ওদের সন্তান সম্পদ যেন তোমাকে বিমুগ্ধ না করে, তোমাকে যেন মুগ্ধ না করে। আল্লাহ তো ওদের দ্বারাই ওদেরকে পার্থিব জীবনে শাস্তি দিবে। ওদের দ্বারা, সম্পদের দ্বারা শাস্তি শুরু হয় নাই? হ্যাঁ, বাড়িতে আছে এলা শাস্তি শুরু হয় নাই? আহা, কোরআনের পক্ষের লোকদেরকে তাদের কথা না মানার কারণে, তাদের আইন না মানার কারণে ধরে নিয়ে গিয়ে ডান্ডা বেড়ি পড়াও আলেম মানুষদেরকে, লোহার বেড়ি পড়াই দিছে। মনে হয় কত বড় সন্ত্রাসী। কমর গরুর দড়ি, মোটা রশি লাগায়, হাতত হ্যান্ডকাপ, মানে কত বড় সন্ত্রাসী ধরি যাচ্ছে। কতদিন পারছে ওইটা? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কিছু কিছু বদমাইশ আছে, ওগুলো কেমন করি বানায় তাও তো আর আমি জানি না, মোবাইলে টিপের পাই না, ওগুলো করি কেমন করি। মোদি পাশত খাড়া করে দিচ্ছে, হাসিনা এখানে সোয়া কলম ধরি দাঁড় করে দিচ্ছে। মোদি কি সুন্দর করে দেখবেন, এই যে ওই সোয়া কোনো ধরিয়েছে, কোন বদমাইশ এটা ছবিটা বানাইছে। ওটা দেখি হাসিও বেড়ে রাগও উঠেছে, এটা তুই বানালো গে। হায় রে দুনিয়া, কি আনন্দে আছে ওরা। হ্যাঁ, ওদের সম্পদ ওরা ডান্ডা বেড়ি পড়ায়, ওদের চুরি করা, এই কথাটা মানুষকে বলবে, সেই জন্য ডান্ডা বেড়ি পড়ায়। কোরআনের কথা বলে ডান্ডা বেড়ি পড়ায়, হ্যান্ডকাপ লাগায়, কমরত গরুর রাশি লাগায়া বড় বড় আলেমদেরকে গরুর লাইনের মতো করি নিয়ে যায় প্রিজন সেলে তোলার জন্য। হ্যাঁ, এইগুলা দেশবাসী ভোলে নাই, দেশবাসী গুলো ভোলে নাই। হ্যাঁ, তোমাদের সেই সুযোগ হারিয়ে গেছে, আর কোনদিন মাথা আসারে দাঁড়াইতে পারিবে না। তবে এই আয়াতের অনুযায়ী ওরা মরে গেলে ওদের জানাজায় যাওয়া যাবে না। আপনি যান, কারণ আমরা ইমামতি করি না, গেলে ফির ইমামতি যায়। কারণ কত বড় বেকার আছি, সেই জন্য আমরাও যাই কই, আল্লাহ এই বদমাইশ মরে গেছে, জানাজাত না আসলে ইমামতি যায়। সেই জন্য বুঝছেন না, চাপের ঠেলাতে আসছি, পরিস্থিতির শিকার। আল্লাহু আকবার, দোয়া নাই, সানা বলা বাদ দিয়ে আল্লাহ দেখ ভালো করি জাহান্নামের আগুন জ্বলায়। আল্লাহু আকবার। হ্যাঁ, হাসরের ময়দানে এদের কঠিন বিচার করি ছাড়ি দেবো, জাহান্নামে পাঠাবো। আল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। এগুলি হলো ওদের জানাজার দোয়া। খবরদার, যারা কোরআন বিরোধীরা মরে গেল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিয়্যি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই যে দোয়া হলো যারা আল্লাহর পথের পথিক, ওদের জন্য না। আর ছোট বাচ্চা মরে গেলে সেখানে আর দোয়া নেই, সেখানে সাফায়াতের কথা আছে। আল্লাহ, মেয়ে হোক আর পুরুষ হোক, যে আল্লাহ এদের কিয়ামতের দিন আমার সাফায়াতের জন্য এদেরকে তুমি আখেরাতে হেফাজত করে রাখিও। বাবা মার সাফায়াতের কথা ওখানে উল্লেখ আছে। ছোট বাচ্চা যদি অবয়সে বাচ্চা মরে যায়, এই বাচ্চাকে জানাজার সময় সাফায়াতের দোয়া আছে। সেখানে কি দোয়া?
আল্লাহুম্মা জাআলহা লানা আর আল্লাহুম্মা জাআলহু লানা, ছেলে পাবে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, অধৈর্য হওয়া যাবে না। সেই জন্য আল্লাহ বলে দিয়েছে যে আজকে এই সম্পদ যে তুই এইভাবে সংগ্রহ করলু, তোর কি জানা নাই তোকে কি দিয়ে সৃষ্টি করেছি? হুলিকা মিম্মা ইনদাফিক, সবেগে উদ্বেলিত পানি দিয়া। আল্লাহ পাক জানাই দিয়েছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এটা নির্গত হয় মেরুদণ্ড এবং পাঁজরের, দুই পাঁজরের এই মাঝখান থেকে, পাঁজরের হাড়ের ভিতর থেকে এটা নির্গত হয়। মেরুদণ্ড আর মেরুদণ্ডের ভিতর থেকে পাঁজরের হাড়ের কথা উল্লেখ আছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এই কারণে, বান্দারে তোমাকে সৃষ্টি করেছি কোন জায়গা থেকে দেখ, ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, নিশ্চয়ই তিনি তার কাছে বান্দাকে হাজির করাইতে গিয়ে আল্লাহ সক্ষম, প্রত্যানে সক্ষম, আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ পাক জানাই দিয়েছেন ইয়াউমা তুবুলাস সারাইরু, সেই দিন গোপন বিষয় পর্যন্ত আল্লাহ প্রকাশ করে দিবেন। দুনিয়ার বিচার করতে গিয়া যেটা বিষয় অভিযোগ গেল শুধু সেটা বিচার করতে পারবে। দুনিয়ার বিচার করতে গিয়া যেটা অভিযোগ গেছে, বিচারক আর কোন বিষয়ে হাস্তানোর আইন বিধান নাই। কিন্তু আখিরাতের বিচারক আসামির বিচার করতে গিয়া তার জীবনের এমন কোন পাপ আছে যেটা বান্দারা কেউ জানে না, সে নিজে জানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার পর্যন্ত প্রকাশ করে দিবেন, সেই পাপ পর্যন্ত প্রকাশ করবেন, সে অপরাধ পর্যন্ত আল্লাহ কিয়ামতের দিন প্রকাশ করবেন। সম্মানিত ভাইগণ, এই জন্য অন্তর দিয়া দুই এক জায়গায় আল্লাহর আইন মানে নাই, ঘৃণা করছে, সন্দেহ পোষণ করছে, অনুপযুক্ত মনে করেছে। কিন্তু লোকটা নামাজ পড়ছে, হজ করছে, রোজা করছে, কিয়ামতের দিন অন্তর যে পুড়ে ভাবে আল্লাহর আদর্শ স্বীকার করে নাই, এই জন্য কিয়ামতের দিন অন্তরের পাপ পর্যন্ত প্রকাশ করে দিয়ে বিচার করাবে। ওয়াহুসিলামা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর আইন মানছে যারা, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য তাদের তৈরি করা বিচারক বসাইছে, তাদের তৈরি করা পুলিশ দিয়ে ধরে নিয়ে গেছে, তাদের তৈরি করা পুলিশ দিয়ে নির্যাতন করেছে, পিটন দিয়েছে, খাইতে দেয় নাই। একজন মানুষ, সেও তো মানুষ। আহা, কোন কাফের অন্য কোন ধর্মের লোক অপরাধ করেছে, মুসলিম প্রধান দেশে ধরা পড়েছে, তাকে আপনি নিয়ে যান, নির্যাতন করতে পারবেন না। বিচারে যেটা হবে সেই পর্যন্ত আপনি তাকে খাইতে দিতে হবে টাইম মতো, গোসল করার জন্য সাবান, উপযুক্ত পানি তাকে দিতে হবে, তার ঘুমের সুন্দর ব্যবস্থা রাখতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অমুসলিম আসামি সাব্যস্ত হয়ে বিচার হয় নাই, বিচারে যা হবে সেটা তখন, তাই বলে বিচার করতে গিয়ে বেশি করা যাবে না, তাকে ঠিক মতো খাইতে দিতে হবে। আর মুসলমান সন্ত্রাসী ফাসেকেরা তাদের আইন না মানার কারণে একটা কব্বরের মতো এক এক না করে ঘর বানাই, যায় না ঘর, ওটাতে পায়খানা, ওটাতে খাবার, ওটে নাই কোনো বালিশ খেতা বিছনা, ওইখানে থাকো, ঠান্ডা গরম মশা, এগুলি কি কোনো মানুষ করতে পারে? তারাই আজকে বাইরের দেশ থেকে গিয়ে হুঙ্কার ছাড়ে, কি হানিফ যেন কইছে জানুয়ারিতে আসবে, খালি আয় আসি দেখ, তোর জন্য বগার ফান রেডি হয়ে আছে, কাল্লা খালি ঢুকি দিলে আরো বাইরে হলে দেখু শুতে আটকে গেছি। হ্যাঁ, এগুলো কোনো মানুষ করতে পারে? এরা এত ক্ষমতার লোভী, মানুষ নিয়ে যায়, আন্দাজি ধরি নিয়ে যায়, তুই কব্বরের জায়গাটা রাখবো, এটা কোন থায় পাইছ? আর বলে সকালবেলা কোরআন না পড়ি বলে বেড়াইস না,
ফজরের নামাজ পড়ি বলে কোরআন না পড়ি বেড়ায় না ওদের নেত্রী। হ্যাঁ, কোরআন পড়ো, কোরআনের সাথে তামাশা করো। কোরআন এমন কেতাব নয় যে পড়িয়ে সব পানগড়ি জান্নাত যাবেন। কোরআন সেই কেতাব যে কেতাব পড়িয়ে বুঝিয়ে সেই অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কোরআনকে মানতে হবেই। সেই কেতাব কোরআন, এটা রাষ্ট্রের সংবিধান। এটা রাষ্ট্রের সংবিধান হওয়ার ব্যাপারে আজকে কিছু লোকের গা জ্বালা পড়ে গেছে। ওদের টাক মানুষ মানে না, কারণ বালুর পয়েন্ট নিয়ে মারামারি করি তোমরা বললেন। এটা অলিপুরো তো অলিপুরো, অত দূরে তো কয়াই দিন। আমি অলিপুর পৌঁছার 15-20 মিনিট আগে মারা গেছে। যা দিন নাডি ছোটায় মানুষ। ড্রাইভার আমি তো কম্বল গাদ দিয়ে শুটিয়েছি, ঘুম হয় নাই, জ্বর জ্বর লাগতেছে। বলে হুজুর মানুষে কেন নাডির ধরি খাড়া আছে, মহিলা পুরুষ মানে বা কায়দা করি যা, কম্বলের ভিতর থেকে কোনো কায়দা করি যা, কি হয়েছে হয়েছে ওগুলো খোঁজ করিস না, হাতে ধরি বিপদ টানা বুদ্ধি, বুঝছেন না। পরে মাহফিল 2-5-7 কিলো দূরে পরে পৌঁছিয়ে শুনি বলে ওটি এক নাক মারছে। ফেসবুকেও তোকে দেখলাম, দেখাইলাম। বালুর পয়েন্ট নিয়ে মারামারি করো, হ্যাঁ? লজ্জা শরম থাকলে মানুষের সম্পদ গ্রাস করার জন্য চিন্তা করিও না। হ্যাঁ, আল্লাহ এগুলো মানে না। আহারে দুনিয়া, সেই জন্য সামনে কোরআন। বলবো না যে অমুক দলকে দিতে হবে, তা বলবো না। আপনার মন চায় ইসলামের আদর্শের পক্ষে যেগুলো ইসলামী দল আছে তাদেরকে সাপোর্ট দিয়ে কোরআনকে সংবিধান বানায়া এই আয়াতের বাস্তব তাফসির গোটা দেশে দেখতে হবে। কোরআনের তাফসির শুনলে হবে না, কোরআনের তাফসির দেখতে হবে, কোর্ট কাছারি দেখতে হবে। ওই সমস্ত বিচারক, হায় হায়, ওই সমস্ত বিচারক যারা উপরওয়ালার আদেশ, হাসিনার আদেশের অপেক্ষা করত কি আদেশ দিবে। একজন আলেম বলছে আমার ধরি নিয়ে গেছে 40 দিন চোখবন্দি রাখিয়া, আমার ধরছে সেই ঢাকা না কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া, আর নিয়ে আসিয়া নীলফামারীর কোর্টে তুলছে 40 দিন পরে। বলছে যদি কোর্টে বলো যে আমাকে ধরছে 40 দিন আগে, কথা বললে তোমাকে বাড়ি ফেলাবো, ক্রস ফায়ার করে দেবো, বলবে যে গতকাল ধরছে। হ্যাঁ, এগুলো কোত্থেকে হায়ার করা পুলিশ নিয়ে আসছ? হ্যাঁ, রয়ের শূন্য আউট হয়ে এখন ব হয়েছে, ব বাংলাদেশ হয়েছে, র শূন্য আউট হয়ে গেছে। সন্ত্রাসীরা মানুষক মারিয়ে পুড়িয়ে মারো, লাশ পুড়ি মারো, এলে পাইছো কই তোমার আইন না মানার কারণে? তুমি তো ফেরাউনের চাইতে খারাপ। নমরুদ ফেরাউন, হাসিনা হইল ফেরাউন নমরুদ, মুসলমান নয়, ফেরাউন নমরুদ। হ্যাঁ, নমরুদ গিরি মারবার ধরছে এইখানে, ফেরাউন গিরি মারবার ধরছে বাংলাদেশ সংসদে। কত মানুষের নিয়ে যে মারিয়ে গোপন করে রেখেছে, তার বাচ্চা কাচ্চা আজ পর্যন্ত তার বাবার কবর খুঁজি পেল না। জীবনের কত দুঃখ। হ্যাঁ, হায়রে দুনিয়া। কাই যেন যে করোনাত মরল, তাই আফসোস করছে যে সাইদির মৃত্যুটা দেখতে পারলাম না। হ্যাঁ, আরে কি বে অ্যাটর্নি জেনারেল না কি বে একটা আইন মন্ত্রী নাকি যা হোক, হ্যাঁ, ওটা বলে করোনাত মরিল। কোথায় কাদের মোল্লা, কসাই মোল্লা, কাদের মোল্লা বানাইছো? আর সেখানে ইমরান তুমি ঝাপাঝাপি করছো মেয়ে নিয়ে, কালটি মেয়েটা তো নাই। ইমরান যে 2 দিন ঝাপাইছো সরকারের পয়সা খায়া, এখন বাইরে বাজার করবে ধরি দেখ, ফকিরও তো জুতে দিয়ে ডাঙ্গে মারি ফেলাইবে, আর বাজার ঘুরতে পারবে না। তোমার আইন না মানার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, বা তোমার দল না করার কারণে তুমি তাকে নিয়ে যা মারি ফেলবা। গুম করছে ইলিয়াসকে, ইলিয়াসের বাচ্চা কাচ্চা পর্যন্ত কান্দে। কি নাটকটা, ইলিয়াসের বউ ধরি পাঞ্জা করি ধরি কান্দে। আরে বাপ মারার ব্যথাটা আমি বুঝি, তুই বুঝলু? হ্যাঁ, ইলিয়াসের বউ বাচ্চা আজ পর্যন্ত তার স্বামীর, তার বাবার কবর খুঁজি পেল না। এরকম কত
হ্যাঁ, আমরা তার দল করি আর না করি, আমরা তাদের দল করি আর না করি। কিছু শুনেছি চ্যাংড়া ব্যাংলার চরিত্র খারাপ হতে পারে, এটা তাদের দল সামলিয়ে পারলে ভালো, না পারলে নাই। কিন্তু খালেদা জিয়া মরি যায় মরণ পর্যন্ত তুই হাসিনের কাছে নতশির হয় নাই। দেশপ্রেম কারে কয়? তোর মতো দেশ বেঁচে খাইছে? সেই যে কিয়ামতের দিন যখন বিচার করা হবে, ইয়াউমা তুবলা সারাইরু, প্রত্যেকটা বিষয় সেদিন গোপন তত্ত্ব ফাঁস করে দেওয়া হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন তার কোনো শক্তি থাকবে না আল্লাহ বিচার অমান্য করে আর কোনো কোর্টের মধ্যে গিয়ে আপিল করা। আর কোনো কোর্টে তো নাই। রংপুর কোর্টে যদি না হয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপিল, আন্তর্জাতিক আদালত আপিল করার জায়গা আছে। আল্লাহর আদালত থেকে আপিল করার জায়গা আর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো শক্তি থাকবে না আল্লাহর আদালত অমান্য করার, কোনো সাহায্যকারীও থাকবে না। ওয়ালা নাসির, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওয়াস সামাই যাতির রাজি ওয়াল আরদি যাতিস সাদি, আল্লাহ বলছেন শপথ আসমানের যাহা ধারণ করে বৃষ্টি, আসমানে বৃষ্টি ধারণ করে আছে, পড়তে দেয় না, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত পড়তে দেয় না। সম্মানিত ভাইগণ, সেই জন্য মিডিয়ায়, তারপরে টেলিভিশন সেন্টার, রেডিও সেন্টার, বিটি সংসদ, সব জায়গায় সিলেবাস পর্যন্ত পাল্টে দিতে হবে। ওই ভোসরা মোসারু উনি বলে বিশ্ব জ্ঞানী, আমাদের নবী হল বিশ্ব নবী, তার সাথে ওরা পাল্লা দিয়ে বানিয়েছে বিশ্ব কবি। কোথায় শেখ সাদি আর কোথায় বকরির নাদি, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতের কালি। ওই বিশ্ব জ্ঞানী ভোসরা মোস রাখছে, মোজ দিয়ে ঠোঁট ঢাকি নিছে, ওই বলে বিশ্ব জ্ঞানী। আরে বিশ্ব কবি হবে কবি নজরুল ইসলাম, সেটা বাদ দিয়ে মুসলমানদের এই নোংরা মুনাফিকদের দুর্বলতার কারণে তাকে বানিয়েছে বিদ্রোহী কবি, ও বানিয়েছে বিশ্বকবি। সম্মানিত ভাইগণ, সিলেবাসের সমস্ত নোংরামি আউট করে দিয়া সামনে সিলেবাসে ক্লাস 1 থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত হাদিস, কোরআন, চরিত্র গঠন করা সাবজেক্ট একটা থাকতে হবে। এটা তৈরি করতে গেলে লোক যাওয়া লাগবে না? সামনে লোক কখন যাওয়ার প্রয়োজন সেটা খেয়াল রাখবেন। এখন থেকে টাকা পয়সা সব দিক দিয়ে নিজ নিজে প্রস্তুতি নেবেন, আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আজকে এখানে কি, আজকে ভাই এটা কয় তারিখ? 6 তারিখে এখানে মোরজ শরীফ আছে এইখানে।